দেখেন, এটাই তো আমরা চেয়েছিলাম যে মানুষ তার গণতন্ত্র উৎসবে মাতার জন্য, নিজের অধিকার পাওয়ার জন্য তার পছন্দের মানুষকে সে ভোট দেবে। এই সমাজ ব্যবস্থা আমরা দেওয়ার জন্য এতদিন লক্ষ্যমাত্রা রেখেছিলাম। যেভাবে শওকত মোল্লারা ভয় দেখাচ্ছিল, অমুক অঞ্চল লুটে নেব, অমুক অঞ্চল মেরে নেব, সেটা কিন্তু করতে পারেনি। শুধু আমাদের কৃতিত্ব নয়, এই কৃতিত্বর পিছনে ভারতবর্ষের নির্বাচন কমিশনারের বড় ভূমিকা আছেন। তিনি যেভাবে দু দফায় সক্রিয় ভূমিকা নিয়ে নির্বাচন করেছেন, প্রশংসা পাওয়ার তিনি যোগ্য বলে মনে করি। তাই তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমরা তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীক নিয়ে মানে রাজনীতি করি না, বা সাম্প্রদায়িকের ওই বিজেপির পদ্ম ফুল নিয়ে রাজনীতি করি না। আমরা মনে করি যে রাজনীতিতে বড় দেবতা হচ্ছে মানুষ। মানুষ যাদেরকে জনপ্রতিনিধি তৈরি করবে তারা জনপ্রতিনিধি হবে। সেই নিরিখে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তাঁর 5 বছরের জীবনদশায় যেভাবে রাজনীতির আঙিনায় এসে পারফরমেন্স করেছেন, সেই নিরিখে আমরা বলতে পারি যে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকের পক্ষে আছে এবং খামচিহ্নের প্রতীকে আস্থা রেখেছে বলে আমরা মনে করি। সেই নিরিখে বলতে পারি ভাঙড়ের মানুষ বিপুল ভোটে তাকে এগিয়ে রাখবে। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, শুধু এই ইউসুফ পাঠান বা এই সায়নীদের কথা বলে তাদের নামকে আমি কেন ঊর্ধ্বে নিয়ে যাব? এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো চেষ্টা করেছেন। এই ভারতবর্ষে স্বাধীনতার পরে কোনো দলের প্রভাবশালী দুটো নেতাকে একই বিধানসভায় প্রচার করতে দেখা গিয়েছে 7 দিনের ব্যবধান, একটা 18 তারিখে, একটা 25 তারিখে। তারপরেও যে নওশাদ সিদ্দিকীর ইমেজটাকে কমাতে পারলো না, এটা তৃণমূলের ব্যর্থতা বলে আমি মনে করি। কিন্তু নওশাদ সিদ্দিকী এমন একটা জিনিস না, আব্বাস সিদ্দিকীর ছোটো ভাই নওশাদ সিদ্দিকী এমন একটা পাত্র, তানাকে গ্রহণ করার জন্য এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা আছে না, তানাদের বউরাও এই পাত্র সবার জন্য রেডি ছিল। সেটা মানুষ বুঝিয়ে দিয়েছে। আগামী দিনে ভাঙড়ের মানুষ শান্তির পক্ষে ছিল। তারা শান্তিময় পরিবেশের মাধ্যমে তারা নিজেদের মানে মতামত ইভিএমের মাধ্যমে ইভিএম বন্দি করে দিয়েছে। 4 তারিখে সেটা প্রকাশ হওয়ার দিন। 4 তারিখের প্রকাশের পরে দেখতে পারবেন যে ভাঙড়ে একটা ইউসুফ পাঠান না, একটা সায়নী না, একটা মমতা বন্দ্যোপাধ্যায় না, একটা অভিষেক না, ভাঙড় তৃণমূল কংগ্রেস না, ভাঙড়ের মানুষ শান্তিময় পরিবেশ দেওয়ার জন্য এবং সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকের পক্ষে আছে। এতটুকু আপনাকে জানাচ্ছি। দেখেন, ক্যানিং পূর্বে নিয়ে যে কথা বলবো, তারপরে আমি প্রথম যেটা দিয়ে শুরু করতে চাই যে সেখানে ভাঙড়ের বাচ্চা বা ভাঙড়ের ছেলে দাঁড়িয়েছে। এটা 4-0 গোল করা প্লেয়ার না। আইএসএফের প্রতীকে জানাকে দাঁড় করানো হয়েছে। শওকত মোল্লা জানে এটা হচ্ছে ভাঙড়ের বাচ্চা, ভাঙড়ের মায়ের পেট থেকে হয়েছিল। ভোটের দিনে দেখেছেন, সেখানে যখন জীবনতলা বা অন্যান্য জীবনতলা সংলগ্ন এলাকায় মানুষকে যাতে ভোট না দিতে পারে তাদেরকে যেরকম ভয় দেখানো হচ্ছিল, সাথে সাথে এজেন্টদেরকে তুলে দেওয়া হচ্ছিল। ভাঙড়ের বাচ্চা এই আরাবুল ইসলাম সেখানে গিয়ে চ্যালেঞ্জের সঙ্গে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সিআরএফের সঙ্গে চোখে চোখ রেখে এবং স্থানীয় লোকাল তৃণমূল কংগ্রেসদের সঙ্গে চোখে চোখ রেখে বাপের ব্যাটার মতন তারা সেখানে এজেন্ট বসিয়েছে। এবার ক্যানিংয়ের মানুষ ডিসাইড করবে তারা জুলুম অত্যাচারের দিকে থাকবে না সুস্থ সমাজ পাওয়ার জন্য একটা জনপ্রতিনিধি তৈরি করবে। আমরা বলি যে যেভাবে তৃণমূল কংগ্রেস ওখানে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ক্যানিং পূর্বের মানুষ কিন্তু তারাও ছকে ছিল যে এদেরকে প্রতিহত করব। আগামী 4 তারিখে তার মানে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে বলে আমি মনে করছি। দেখেন, ছোটোবেলায় মা বাবা যখন স্কুলে আমাদের পাঠিয়েছিল, সেই শিক্ষা জগৎ থেকে আমরা দেখে এসেছি যে একক এক থাকে, সে দশকে পরিণত করে দেয়। সেই 10 জনা আবার শতকে নিয়ে যায়, শতক 100 জনা হাজারে নিয়ে যায়, হাজার লক্ষাধিক, এইভাবে নিযুত কোটি পর্যন্ত চলে যায়। 2021 সালে নওশাদ সিদ্দিকী একা ছিল একক, তার লক্ষ্যমাত্রা ছিল তিনি দশক করে তুলবেন। তিনি চেষ্টা চালিয়েছেন যে তিনি সেই জন্য তো বলছেন যে এবারে ডবল ডিজিটের বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে যাবে। সেই লক্ষ্যমাত্রা তিনি রেখেছেন। তিনি তো হারমাদি করেনি, মানুষের কাছে বোম তুলে দেয়নি, বন্দুক তুলে দেয়নি। তিনি 5 টাকার কলম নিয়ে লড়াই সংগ্রাম করতে নেমেছিল, আর গায়ে একটা সাদা পাঞ্জাবি, সেই পাঞ্জাবিতে এখনও পর্যন্ত কোনো দাগ দিতে পারেনি। তিনি ভাঙড়ে এসে বলেছেন আমার পিছন সাইডে কিছু দাগ আছে, সেটা ভাঙড়ের মানুষের ফুল ছোঁড়া দাগ, ফুলের দাগ, তাছাড়া কেউ তিনি দাগ দিতে পারেনি।
সেই নিরিখ থেকে নওশাদ সিদ্দিকী যে ফাইটিংটা দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে না, ভিন্ন দেশেও নওশাদ সিদ্দিকীর সমালোচনা হয়। আমরা বাংলাদেশ, পাকিস্তান থেকে অন্যান্য রাজ্য মানে দেশ থেকে আমরা দেখছি যে নওশাদ সিদ্দিকীর ভিডিও পোস্ট করা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী ইজ গ্রেট লিডার। নওশাদ হচ্ছে মহান একটা নেতৃত্ব, সেটা অন্য দেশের মানুষও বলছে। কেন? তানার সততায়। যারা জানার চেষ্টা করছেন যে তানাদের সততাকে ব্যাকফুটে ফেলে দিয়ে জুলুম অত্যাচারিত কায়েম করবে, তানারা এবারে বুঝে যাবে বলে আমরা মনে করছি। দেখেন, শওকত মোল্লা সর্বপ্রথম ভাঙড় তৃণমূল কংগ্রেস যারা করতো তাদের কাছে নাটক করেছিলেন। সেই নাটক করেছিলেন কেন বলতে পারছি, আমরা দেখেছিলাম যে 18 তারিখে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, তিনি বলেছিলেন শওকতকে আমি জোর করে ভাঙড়ে দাঁড় করিয়েছি। আর তানার বেটা বা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 25 তারিখে সোনপুরে এসে প্রোগ্রাম করেন, তিনি বলেছিলেন যে শওকত মোল্লা ভাঙড়ে যে দাঁড়াবে সেটা আমার 1 বছর আগে জানিয়েছিল। এটা মিথ্যা কথা বলে আমরা রাজনীতি করি না। তাহলে আগে ঠিক করতে হবে মা সত্যি কথা বলছে না বেটা সত্যি কথা বলছে। আর এই মা আর বেটার মধ্যে যে মিথ্যা, সেটা ভাঙড় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু অংশের মানুষ এটা কিন্তু গ্রহণ করে নেননি। তারা ভেবেই নিয়েছিল যে এরা আমাদেরকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক রুটি সেঁকার জন্য এবং নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানোর জন্য তারা পরিকল্পনা করছেন। আমার কাছে এখনও পর্যন্ত এরকম কোনো খবর নেই যে আইএসএফকে জেতানোর জন্য তৃণমূল কংগ্রেসের প্রয়োজন হবে। আইএসএফকে জেতানোর জন্য আইএসএফের যে সমস্ত কর্মী সমর্থক আছেন এবং ভাঙড়ের সাধারণ নাগরিক আছেন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, তারা যথেষ্ট বলে মনে করি। তারপরেও যদি তারা ব্যাকফুট থেকে খেলে দেয় তাহলে এখানে অনেক ভোটে এরা হেরে যাবে বলে আমি মনে করছি। 4 তারিখে রং খেলবো কি রং খেলা দেখব সেটা ডিসাইড হবে 4 তারিখে। কিন্তু শওকত বাবুকে বলবো ভাঙড় যে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন, আপনাকে এসে এবং সোশ্যাল মিডিয়ায় চোখ রাখার জন্য আমি তানাকে বলবো। আর শওকত সাহেবকে আর একটা কথা বলবো, যেটা সর্বসময় স্টেজে দাঁড়িয়ে তিনি বলতেন যে বাপের বেটা প্রকৃত ভাঙড়ের মানুষ কি বেটা, সেটা 4 তারিখে দেখার জন্য তানাকে অনুরোধ করব।